আজকের এই ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেসের একটি ই-কমার্স থিম দেখব এবং তার সাথে হচ্ছে ডেমো ইম্পোর্ট করব। সো সেটা করার জন্য হচ্ছে আমরা ফার্স্টে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা আছে এখান থেকে হচ্ছে অ্যাপিরিয়েন্সে হোভার করব, দেন হচ্ছে থিমসে ক্লিক করব, দেন হচ্ছে অ্যাড নিউ থিম এখানে আমরা ক্লিক করব। অ্যাড নিউ থিম আসার পর আমরা হচ্ছে এখানে সার্চ থিমসের অপশনটা পাবো। এখানে হচ্ছে আমরা থিমের আমাদের যে থিমটা আছে ওটা সার্চ দিব। সো বটিগা লিখে সার্চ দেওয়ার পর আমরা ফার্স্টে যে থিমটা পাবো এটা হচ্ছে আমরা এখান থেকে ইনস্টল করে ফেলবো। আমার ইনস্টলেশন হয়ে গেছে, আমি হচ্ছে এখান থেকে অ্যাক্টিভেট করে ফেলবো। সো এখানে হচ্ছে আমাকে বলতেছে ওয়েলকাম টু বটিগা। সো এখান থেকে হচ্ছে আমরা স্ট্যাটাস সাইটস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে হচ্ছে স্ট্যাটাস সাইটসের যে প্লাগইনটা আছে সেটা হচ্ছে ইনস্টল হয়ে যাবে এবং হচ্ছে আমাকে রিডিরেক্ট করে নিয়ে যাবে হচ্ছে ডেমো ইম্পোর্টের পেজে। ডেমো ইম্পোর্টের পেজে চলে আসছি। সো এখান থেকে আমরা হচ্ছে এখানে হচ্ছে আমাদের সাইটের কাস্টমাইজেশন অপশনগুলো দেখাচ্ছে এবং হচ্ছে এখানে আপনার কাছে যদি হচ্ছে বটিকা প্রো থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই প্রো ব্লকগুলো ইউজ করতে পারবেন। সো আমার কাছে যেহেতু হচ্ছে ফ্রি ভার্সনটা আছে, সো এখানে হচ্ছে একটা ফ্রি এবং প্রো ভার্সনের যেই কম্প্যারিজন আছে সেটা হচ্ছে এখানে দিয়ে দিয়েছে টেবিল আকারে। সো আপনার সেটা হচ্ছে দেখতে পারেন। আমরা হচ্ছে প্রো ভার্সন হচ্ছে লিমিটেড ফিচার গুলো পাবো এবং হচ্ছে প্রো ভার্সনে হচ্ছে আপনার 1 বছরের আপডেট পাবেন এবং হচ্ছে সবগুলো প্রিমিয়াম ফিচার হচ্ছে এখানে আনলক করা আছে। সো এই হচ্ছে ফ্রি ভার্সেস প্রো এর পার্থক্য। দেন আমরা হচ্ছে এখান থেকে স্ট্যাটাস সাইটসে যাবো। দেন হচ্ছে ডিফল্ট ডেমো আছে বিউটি, এটা হচ্ছে ফ্রি এবং হচ্ছে এখানে বাদ বাকি যতগুলো ডেমো আছে সবগুলো হচ্ছে প্রো। প্রোর জন্য হচ্ছে আমার প্রিমিয়াম ভার্সন কিনতে হবে। সো আমরা হচ্ছে যে ফ্রি ভার্সনটা আছে, ফ্রি যে ডেমোটা আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে ইম্পোর্ট করবো। এর জন্য এখানে হচ্ছে ইম্পোর্টে ক্লিক করব। দেন হচ্ছে পেজ বিল্ডের হিসেবে আমরা এলিমেন্টও সিলেক্ট করব। দেন হচ্ছে নেক্সট আমরা হচ্ছে এখানে কন্টেন্ট টাইপ এখানে হচ্ছে ইন্টায়ার সাইট এটা সিলেক্ট করব। দেন হচ্ছে ইম্পোর্ট কন্টেন্ট এখানে সবগুলা চেক থাকবে। দেন হচ্ছে নেক্সট। দেন এখানে বলতেছে হচ্ছে নিউজ লেটার সাবস্ক্রাইব করার জন্য আমরা হচ্ছে এখান থেকে স্কিপ স্টার্ট ইম্পোর্টিং এখানে ক্লিক করব। আমাদের ডেমো ইম্পোর্ট হচ্ছে স্টার্ট হয়ে গেছে, আমরা হচ্ছে এখানে কিছুক্ষণ ওয়েট করব। তো এখানে বলতেছে কনগ্রাচুলেশনস ইউর সাইট ইজ রেডি। এখানে হচ্ছে আমরা ভিউ সাইটে ক্লিক করব। এখানে আসার পর দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের ডেমোটা আছে সেটা হচ্ছে সাকসেসফুলি এখানে ইম্পোর্ট হয়ে গেছে। সো এখন হচ্ছে আমরা ড্যাশবোর্ডে চলে যাব। সো এখান থেকে হচ্ছে ড্যাশবোর্ডে চলে যাব। তো ড্যাশবোর্ডে আসার পর আমরা হচ্ছে এখান থেকে দেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু পেজ হচ্ছে এখানে ডুপ্লিকেট হয়েছে। সো আমরা ডুপ্লিকেট পেজগুলো হচ্ছে এখান থেকে ফেলে দেবো। যেরকম কার্ড পেজ, চেকআউট পেজ, যেগুলো হচ্ছে ডিফল্ট পেজ সেগুলোর পাশে হচ্ছে এরকম লেখা থাকবে যে কার্ড পেজ, দেন হচ্ছে চেকআউট পেজ, দেন মাই অ্যাকাউন্ট, দেন হচ্ছে শপ। এই পেজগুলো হচ্ছে আমি এখান থেকে রিমুভ করে দিব। এর জন্য হচ্ছে অ্যাকশনের মধ্যে হচ্ছে মুভ টু ট্র্যাশ এখানে অ্যাপ্লাই ক্লিক করব। দেন হচ্ছে আমার পেজ হচ্ছে ট্র্যাশে চলে গেছে। ট্র্যাশ থেকে হচ্ছে আমরা এখানে সিলেক্ট করব। দেন হচ্ছে ডিলিট পারমানেন্ট। আমরা ডুপ্লিকেট পেজগুলো ফেলে দিছি। এখন জাস্ট আমাদের ডিফল্ট পেজগুলো আছে। এখানে হচ্ছে টোটাল আমাদের 8টা পেজ চলে আসছে। সো আমরা চাইলে হচ্ছে আমাদের যে হোম পেজটা আছে এলিমেন্টর যে বিল্ডারটা আছে সেটা দিয়ে হচ্ছে আমরা এডিট করতে পারি। সো এলিমেন্টর দিয়ে এডিট করার জন্য হচ্ছে আমরা জাস্ট এখানে হচ্ছে হোভার করবো, পেজের টাইটেলের মধ্যে হোভার করবো, দেন হচ্ছে এডিট উইথ এলিমেন্ট এখানে ক্লিক করবো। সো এই হচ্ছে মোটামুটি সেকশন গুলো। আমরা চাইলে হচ্ছে সেকশন আরো ক্রিয়েট করতে পারি, যেমন হচ্ছে এই সেকশনটা আমরা চাইলে হচ্ছে একটা ডুপ্লিকেট করতে পারি। দেন হচ্ছে এই সেকশনের আমরা নাম চেঞ্জ করে ফেলতে পারি। আমরা হচ্ছে একটা সেকশন ডুপ্লিকেট করে ফেললাম এবং আমরা সেকশনের নাম হচ্ছে চেঞ্জ করে দিলাম এবং আমরা চাইলে হচ্ছে প্রোডাক্ট লিস্টিং আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে, বাট আমরা হচ্ছে এখানে ডিফল্টটাই রেখে দিলাম। তো আপনারা চাইলে হচ্ছে এলিমেন্টের ব্লক ইউজ করে ড্র্যাগ এন্ড ড্রপ করে যে কোনো সেকশন ক্রিয়েট করে ফেলতে পারেন। যেরকম আমরা চাইলে হচ্ছে এখানে অ্যাকর্ডিয়ন ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি। দেন হচ্ছে আমাদের যেই তো আপনারা চাইলে হচ্ছে এলিমেন্টের ব্লকগুলো ড্র্যাগ এন্ড ড্রপ করে হচ্ছে যে কোনো সেকশন ক্রিয়েট করে ফেলতে পারেন। তো আমরা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে পাবলিশ করব। আপনি যে সেকশনটা অ্যাড করবেন, অ্যাড করার পর অবশ্যই হচ্ছে এখানে পাবলিশে ক্লিক করে দিবেন। না হলে হচ্ছে আপনার পেজ যদি রিলোড হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই সেকশনটা সেভ থাকবে না। তো পাবলিশ করার পরে দেন একটু ওয়ার্ডপ্রেস করব এবং এইখানে হচ্ছে আপনি চাইলে হচ্ছে হাইট পেজ টাইটেল এই পেজ অপশনের মধ্যে হচ্ছে আপনি চাইলে হাইট পেজ টাইটেল এটা নিয়ে নেওয়া করতে পারেন। সাইড বারের ক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে হচ্ছে আপনার পেজের সাইড বার এডিট করতে পারেন। পেজেসে চলে যাব। দেন হচ্ছে আমরা এই থিমে কাস্টমাইজেশন অপশন গুলো দেখবো। এর জন্য হচ্ছে অ্যাপিরিয়েন্সে হোভার করব। দেন হচ্ছে কাস্টমাইজে যাব। সো কাস্টমাইজেশন আসার পর আমরা হচ্ছে এখানে হেডার অপশন দেওয়া আছে। আমরা চাইলে হচ্ছে এখানে হেডার লেআউট যেটা আছে হেডার লেআউটটা চেঞ্জ করতে পারি। এখানে হচ্ছে লাইভ উইজেট ড্র্যাগ এন্ড ড্রপ করার অপশন আছে। সো আমরা যদি এখানে চাই এখানে হচ্ছে প্লাসে ক্লিক করব। দেন হচ্ছে আমরা কম্পোনেন্ট গুলো এখানে হচ্ছে দিয়ে দিতে পারি। সো আমরা হচ্ছে আমাদের যে হেডার লেআউটটা আছে আমরা হেডার লেআউটটা চেঞ্জ করবো। এই জন্য হচ্ছে হেডার লেআউট 2 সিলেক্ট করলাম। দেন হচ্ছে ব্যাক করব। দেন হচ্ছে টপ রো এখানে যাব। দেন হচ্ছে এখানে হাইট এবং হচ্ছে কলামে দেওয়া আছে এবং পাশে হচ্ছে স্টাইল দেওয়া আছে। আপনারা চাইলে হচ্ছে এগুলো চেঞ্জ করতে পারেন। দেন হচ্ছে মেইন রো কলাম দেওয়া আছে। দেন হচ্ছে কলামের লেআউট দেওয়া আছে। আপনারা চাইলে হচ্ছে এগুলো চেঞ্জ করতে পারেন এবং হচ্ছে এখান থেকে স্টাইলও চেঞ্জ করতে পারেন। স্টাইলটা হচ্ছে ডিফল্ট ভাবে এখানে দেওয়া আছে। সো এখানে হচ্ছে মোবাইলের হেডার ক্ষেত্রেও হচ্ছে অপশন দেওয়া আছে। সো আপনারা চাইলে এখান থেকেও হচ্ছে মোবাইলের যে হেডার লেআউটটা আছে আপনার লেআউটটা হচ্ছে চেঞ্জ করতে পারেন। দেন হচ্ছে হেডার ইমেজ আপনারা চাইলে হচ্ছে হেডার ইমেজ ইউজ করতে পারেন। সো এই হচ্ছে হেডার অপশন। দেন হচ্ছে আমরা ফুটারে যাব। দেন ফুটারে আসার পরে ফুটারে হচ্ছে টপ রো এখানে ক্লিক করবো। ক্লিক করার পর হচ্ছে ফুটারে যে রো গুলো আছে সেগুলো হচ্ছে আমাকে দেখাচ্ছে। দেন হচ্ছে এখানে
কলাম হচ্ছে 3 কলাম এবং কলামের লেআউট হচ্ছে ফুল উইথ, এটা দেয়া ইকুয়াল উইথ এটা দেয়া আছে। সো আপনারা চাইলে হচ্ছে উইথ চেঞ্জ করতে পারেন এবং হচ্ছে স্টাইলে গিয়ে ফুটারের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটা চেঞ্জ করতে পারেন। দেন হচ্ছে মেন রোর ক্ষেত্রেও সেম হাইট কলাম এবং কলামের লেআউট দেয়া আছে এবং স্টাইল দেয়া আছে, আপনারা চাইলে হচ্ছে চেঞ্জ করে ফেলতে পারেন। দেন হচ্ছে বটম রো, এটাও সেম হাইট কলাম এবং উইথ দেয়া আছে। সো আপনারা চাইলে এগুলো হচ্ছে চেঞ্জ করে ফেলতে পারেন এবং স্টাইল থেকে কালার চেঞ্জ করতে পারেন। সো এই হচ্ছে ফুটার বিল্ডার। দেন হচ্ছে টাইপোগ্রাফির মধ্যে হচ্ছে টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারেন এবং কালার্স এর মধ্যে হচ্ছে আপনি কালার আপনার ওয়েবসাইটে যে কালারটা আছে কালারগুলো চেঞ্জ করতে পারেন কালার প্যালেট থেকে। দেন হচ্ছে টাইপোগ্রাফির মধ্যে আপনার যেই ফন্ট লাইব্রেরি আছে সেখান থেকে হচ্ছে ফন্ট সিলেক্ট করতে পারেন, হেডার মেনু এবং হচ্ছে হেডিং এবং হচ্ছে প্যারাগ্রাফ, এগুলোর জন্য হচ্ছে আপনি ইন্ডিভিজুয়ালি হচ্ছে ফন্ট সিলেক্ট করে দিতে পারেন। এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারেন। দেন হচ্ছে বাটনের ক্ষেত্রে হচ্ছে আপনি বাটনের লেআউট হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে পারেন এবং এখানে হচ্ছে ডেস্কটপ, মোবাইল এবং হচ্ছে ট্যাবলেট তিনটার জন্য আলাদা আলাদা দেওয়া আছে। সো আপনার চাইলে হচ্ছে ইন্ডিভিজুয়ালি হচ্ছে বাটনের সাইজ গুলো সিলেক্ট করে দিতে পারেন। দেন হচ্ছে স্ক্রল টু টপ, এটা দেওয়া আছে, এটা আইকনের স্টাইল আপনি চেঞ্জ করতে পারেন এখান থেকে। সো আমরা হচ্ছে আইকন ফর এটা সিলেক্ট করলাম, আমাদের হচ্ছে স্ক্রল টু টপ এটা চেঞ্জ হয়ে গেছে। সো এখান থেকে আমরা চাইলে হচ্ছে স্টাইল চেঞ্জ করতে পারি এবং স্টাইলের এখান থেকে হচ্ছে আমরা আইকনের সাইজ এবং হচ্ছে কালার যে কালার আছে সেগুলো হচ্ছে চেঞ্জ করতে পারি। সো আর এগুলা হচ্ছে আপনার কমার্স থেকে আসছে, হচ্ছে কমার্সের অপশনস গুলো আমরা কমার্সের জন্য হচ্ছে আলাদা একটা প্লে লিস্ট ক্রিয়েট করার চেষ্টা করব যেখানে হচ্ছে আমরা কমার্সের এ টু জেড জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে কভার করবো। তো এই সেকশনটা আমার এভাবেই থাক। দেন হচ্ছে ব্লগের ক্ষেত্রে হচ্ছে ব্লগের আর্কাইভ, এখানে হচ্ছে ব্লগের লেআউট দেওয়া আছে, আপনারা চাইলে হচ্ছে ব্লগের লেআউট চেঞ্জ করতে পারেন। দেন হচ্ছে ফিচার ইমেজের সাইজ আপনারা চেঞ্জ করতে পারেন, টেক্সটের স্পেসিং চেঞ্জ করতে পারেন এবং হচ্ছে এখানে মেটা এলিমেন্ট হচ্ছে আপনি ইনেবল বা ডিসেবল করতে পারেন। দেন হচ্ছে সিঙ্গেল পোস্টের ক্ষেত্রেও সেম লেআউট চেঞ্জ করতে পারেন এবং হেডারের অ্যালাইনমেন্ট সেট করতে পারেন। দেন হচ্ছে ইমেজের যেই প্লেসমেন্টটা হচ্ছে বিলো অথবা অ্যাবভ করতে পারেন। দেন হচ্ছে পোস্ট মেটা, এখানে পোস্ট মেটা অন অফ করতে পারেন এবং হচ্ছে আরো কিছু এলিমেন্ট দেওয়া আছে এগুলো চাইলে হচ্ছে আপনি অন অফ করতে পারেন এবং পাশে হচ্ছে স্টাইল দেওয়া আছে, আপনারা চাইলে কালার এবং হচ্ছে চেঞ্জ করতে পারেন এবং ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারেন। আর হচ্ছে এখান থেকে হচ্ছে উইজেটের ক্ষেত্রে হচ্ছে আপনার ফুটায় যে উইজেট গুলো আছে সেগুলো হচ্ছে এখানে শো করতেছে, এগুলো চাইলে আপনি এডিট করতে পারেন এবং হচ্ছে আপনার যে ইনফরমেশন গুলো আছে সেগুলো দিয়ে দিতে পারেন। ফুটার 2 এর ক্ষেত্রেও সেম, এখানে জাস্ট ক্লিক করবো, ক্লিক করেছে কুইক লিঙ্কস এর যে মেনুটা সেটা শো করতেছে। হচ্ছে ফুটার 3 এর মধ্যে হচ্ছে নেভিগেশন যে মেনুটা সেটা শো করতেছে। সো আপনার চাইলে হচ্ছে এইগুলো চেঞ্জ করতে পারেন। মেনুদের ক্ষেত্রে হচ্ছে আপনার ওয়েবসাইটে যে মেনু আছে মেনুগুলো সিলেক্ট করে দিতে পারেন। যেমন হচ্ছে আমার ফুটার মেনুর ক্ষেত্রে মেনু ক্রিয়েট করা আছে, আপনার চাইলে হচ্ছে এখান থেকে অ্যাড আইটেম করে আরো আইটেম অ্যাড করতে পারেন। দেন হচ্ছে ফুটার 2 এটার ক্ষেত্রেও সেম, আপনার চাইলে হচ্ছে আরো মেনু অপশন সেট করতে পারেন। দেন হচ্ছে হোম পেজ সেটিং এবং অ্যাডিশনাল সিএসএস। সো এই হচ্ছে বটিকা থিমের কাস্টমাইজেশন অপশনস গুলো। সো আপনার চাইলে হচ্ছে এই থিমটা, সো আপনার চাইলে হচ্ছে থিম দিয়ে হচ্ছে আপনাদের ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন এবং আপনার চাইলে হচ্ছে আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইটও ক্রিয়েট করতে পারেন এই বটিকা থিম দিয়ে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।